ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। সংঘমূর্তি শ্রীরামকৃষ্ণ শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। সংঘজননী শ্রী মায়ের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। স্বামীজি মহারাজের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। মঞ্চে উপবিষ্ট পরম পূজনীয় শ্রীমৎ স্বামী জ্ঞানব্রতানন্দজিকে আমার প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই আজকে এখানে নিয়ে এসে মহারাজের সম্বন্ধে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। সামনে বসে আছেন মহারাজদের আমার প্রণাম, ব্রহ্মচারী ভাইদের আমার শুভেচ্ছা নমস্কার এবং শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী যারা আছেন তাদের সকলকে আমার শ্রদ্ধা নমস্কার জানাই। স্বামী শারদানন্দজি মহারাজ তাঁর লীলা প্রসঙ্গে সাধকভাবের একেবারে শেষ অধ্যায়ে শ্রীরামকৃষ্ণের সাধনার শেষে কতগুলো উপলব্ধি হয়েছিল তার কথা বলছেন। সেখানে একটি উপলব্ধির কথা মহারাজ উল্লেখ করেছেন যে সর্বসাধনে সিদ্ধ হইয়া যুগাবতার শ্রীরামকৃষ্ণদেবের কয়েকটি দিব্য উপলব্ধি হইয়াছিল। সেগুলির মধ্যে একটি উপলব্ধি শ্রী শ্রী জগদম্বার হস্তের যন্ত্রস্বরূপ হইয়া উদার মতের বিশেষভাবে অধিকারী নব সম্প্রদায় তাকে প্রবর্তিত করিতে হইবে। আমাদের মনে রাখতে হবে যে লীলা প্রসঙ্গকার পূজনীয় মহারাজ এই সম্প্রদায় শব্দটি কোনো সংকীর্ণ অর্থে প্রয়োগ করেননি বা ব্যবহার করেননি। স্বামীজি এই অসাম্প্রদায়িক যে সম্প্রদায়, এই সম্প্রদায়কে অসাম্প্রদায়িক সম্প্রদায় রূপে বিশেষিত করেছেন। স্বামীজি আবার বলেছেন এরূপ অসাম্প্রদায়িক সম্প্রদায়ের যে সকল উপকারিতা তা পাওয়া যাবে, আবার তাতে সার্বভৌম ধর্মের উদার ভাব থাকবে। এই সম্প্রদায়কেই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব অনুরাগী যারা, তারা একত্রে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বলে থাকেন, বা আমরা সকলেই এই সংঘকে ঠাকুরের সংঘ, ঠাকুরের শরীর স্বামীজি বলছেন, রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন, এই সম্মিলিত দুটো সংস্থা একত্রে রামকৃষ্ণ সংঘ নামে পরিচিত। ভগবান যখন অবতার রূপে ধর্মের গ্লানি দূর করবার জন্য অবতীর্ণ হন, বা তার দ্বারা যে পুনঃসংস্কৃত ধর্ম সেটিকে স্থাপন করবার জন্য অবতীর্ণ হন, তখন একটি সংঘ বা সম্প্রদায় স্থাপন করার খুব প্রয়োজন হয়ে ওঠে। কারণ তারা মাত্র 2-1 শতাব্দী জন্য আসেন না, দীর্ঘকালের জন্য তারা আসেন মানুষকে ধর্মের পথে উত্তীর্ণ করার জন্য। তাদের আগমন মা ঠাকুরনটাই বলছেন, ঠাকুরকে উল্লেখ করে বলছেন যে তুমি এলে আর কয়েকজনকে লীলা করে চলে গেলে তা নয়। ঠাকুরের অনেক কাজ। স্বামীজিও যখন বেলুড় মঠ স্থাপন করলেন এখানে, বহুজন হিতায় বহুজন সুখায়, স্বামীজি বললেন এইখান থেকে আজকে বেলুড় মঠের ভূমি থেকে ঠাকুরের ভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। এই জন্যই ভগবানের অবতরণ এই যুগে। শ্রীরামকৃষ্ণ এই জন্যে এই যুগে এলেন। সংঘ শব্দটির দ্বারা বোঝায় অবতারের ভাবধারা যুগ যুগ ধরে মানব জাতির মধ্যে, মানব সভ্যতার মধ্যে এককভাবে কোনো ব্যক্তি বিশেষের দ্বারা নিষ্পন্ন না হয়ে অবতারের ভাবে ভাবিত, অবতারের ভাবাদর্শে নিবেদিত প্রাণ, গভীর আধ্যাত্মিক সম্পন্ন একদল ব্যক্তির দ্বারা সেটি সম্পন্ন হবে। সেই ব্যক্তিদের হৃদয়ে অবতারের ভাবধারায় স্পন্দিত হবে।
শ্রীরামকৃষ্ণ জীবনের আমরা অন্তিম পর্বে দেখেছি যে তার নিকট ত্যাগী সন্তানেরা এসেছেন, নরেন্দ্রনাথ, রাখাল, বাবুরাম, যোগীন্দ্র, নিরঞ্জন, তারক, গঙ্গাধর, হরিনাথ ইত্যাদি বৈরাগ্যবান সব তরুণরা এসেছেন এবং শ্রীরামকৃষ্ণ তাদের সকলকেই প্রায় সন্ন্যাসের প্রতীক যে গেরুয়া বস্ত্র সেটি দিয়েছেন এবং নরেন্দ্রনাথকে তিনি দায়িত্ব দিয়ে গেলেন যে এদের একত্র করে একটি জায়গায় রেখে ভালোবাসার বন্ধনে রেখে একত্র করার কথা দায়িত্ব দিয়ে গেলেন নরেন্দ্রনাথকে এবং স্বামীজি সেটি করেছিলেন। মা ঠাকুরন তার প্রার্থনার দ্বারা এই সংঘের জন্য তিনি প্রার্থনা করেছিলেন যে ছেলেরা সব এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, ঠাকুর তুমি এদের একটা থাকার জায়গা করো, যাতে এরা তোমার ভাব নিয়ে থাকবে আর সংসারী মানুষ তারা এসে এদের কাছে একটু শান্তির কথা শুনে নিজেদের জীবনে স্বস্তি পাবে। এই জন্যই আমাদের এই সংঘ তৈরি হয়েছে। মা ঠাকুরন বলছেন নরেন আস্তে আস্তে সব ধীরে ধীরে সব করলে। এই রামকৃষ্ণ সংঘে যে প্রবাহমান শ্রীরামকৃষ্ণ শক্তি সেটি প্রবাহিত হয়ে চলেছে মানুষের জাগতিক জীবনকে আধ্যাত্মিকতায় ওতপ্রোত করে দেওয়ার জন্য। রামকৃষ্ণ কৃপা বাড়ি নানা প্রণালী ধরে প্রবাহিত হচ্ছে। সেই অহেতুক করুণাধারার অন্যতম প্রণালীটি ছিলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বাগীশানন্দজি মহারাজ। শ্রীরামকৃষ্ণের গুরুশক্তি তার মাধ্যমে প্রকাশিত হয়ে শ্রী শ্রী ঠাকুরের যে লীলা তারই বিস্তার ঘটিয়েছে। মহারাজের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় কাশীপুরেই। মহারাজ যখন সাধারণত মুম্বাই থেকে বেলুর মাঠে আসতেন ট্রাস্টি মিটিংয়ে, তখন ফিরে যাওয়ার সময় এক রাত্রি তিনি কাশীপুরে থাকতেন। সেই সময় কাশীপুরে তত্ত্ববোধানন্দজি মহারাজ ছিলেন কাশীপুরের অধ্যক্ষ। মহারাজের সঙ্গে তার খুব ভাব ছিল, তাই মহারাজ ওখানে গিয়ে থাকতেন রাত্রিরে। দুজনে বেশ গল্প টল্প হতো আর আমরাও সেটিতে উপলব্ধি করতাম। তো মহারাজ রাত্রিবেলায় মহারাজের চোখে একটা ওষুধ দিতে হতো, গ্লুকোমা ছিল। তাই মহারাজ আমাকে বলতেন যে ওহে ওষুধটা তুমিই দিয়ে দিও। তো সেই হিসাবে মহারাজের ওই সেবা করার প্রথম সুযোগ পেয়েছিলাম। মহারাজ যখন কাশীপুরে এসে থাকতেন ওই এক রাত্রি, তখন তার চোখে ওষুধ দিয়ে দেওয়া, আর পরের দিন ভোরবেলাতে মুম্বাই যাওয়ার টিকিট থাকতো, ফ্লাইটে যেতেন, এয়ারপোর্টে গিয়ে তাকে পৌঁছে দিয়ে আসা, এটা আমার কাজ ছিল। তারপরে মহারাজ এলেন কাশীপুরে 2010 সালে। কাশীপুরে তিনি এলেন অধ্যক্ষ হিসাবে, কাশীপুরে তার আসা, এবং 2011 সালে তিনি গুরু হিসাবে, দীক্ষা গুরু হিসাবে বেলুড় মঠ কর্তৃক নির্বাচিত হলেন। এই সময় দেখেছি মহারাজকে, তিনি দীক্ষা দেওয়ার জন্য প্রায় 3.5 মাস সময় নিয়েছিলেন নিজেকে প্রস্তুত করার জন্য। জুলাই মাসে সম্ভবত মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল, আর উনি দীক্ষা শুরু করেছিলেন 2011 নভেম্বর মাসে। এই সময় নিজেকে প্রায় তিনি অন্তর্মুখী করে তুলেছিলেন। বহু কাজ তিনি করেছেন, আমরা যাব সে কথার মধ্যে, বা মহারাজের জীবনী পড়ার সময় কিছু উল্লেখ করা হয়েছে। কিন্তু কাজের জগতের মানুষ হলেও তার কাছে আমরা কখনো তিনি এই কাজটি করেছিলেন বা এটি করেছেন, এটি কখনো তিনি তার মুখ থেকে আমরা শুনতে পাইনি। পরবর্তীকালে আমরা অনেক শুনেছি তিনি বহু জায়গায় বহু রকম কাজ করেছেন, কিন্তু তার মুখ থেকে কখনো শুনিনি যে আমি এটা করেছি, এটা আমার দ্বারা হয়েছে,
আমি এখানে যখন ছিলাম এটি করেছি, এটি কখনো তার মুখ থেকে প্রকাশ তিনি করেননি। এবং এই দীক্ষা দেওয়ার কাজ যখন তার উপর অর্পিত হলো, তখন তিনি নিজেকে প্রায় গুটিয়ে নিলেন বাইরের জগৎ থেকে। তিনি কাশীপুরের যেসব কাজ আমাদের বললেন তোমরা করো, আমি আর ওখানে শান্তি প্রদানন্দজি রায়কিঙ্কর মহারাজ ছিলাম, আমাদেরকে ডেকে বললেন তোমরা কাজকর্ম করো, যদি কিছু প্রয়োজন হয় আমাকে মাঝে মাঝে বলো। এমনকি ব্যাংক থেকে টাকা পয়সা তোলার ব্যাপারটাও সবটাই তিনি অথরাইজ সিগনেটারি আমাদেরকে করে দিলেন যে তোমরা এসব কাজ করবে। অনেক আশ্রমে তিনি সেই সময় প্রেসিডেন্ট ছিলেন, বিবেকানন্দ সোসাইটিতেও তিনি দায়িত্বে ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। আমাকে একদিন বললেন যে দেখো আমি তো দীক্ষা টিক্ষা দেবো এখন, তো আমার মনে হয় যে এইসব পদে থাকা ঠিক হবে না, তো তুমি ওদেরকে একবার জানিয়ে দাও যে আমি আর এসে থাকতে চাই না, আমাকে এই কাজ থেকে অব্যাহতি দেওয়া হোক। সেইভাবে মহারাজ প্রায় নিজেকে গুটিয়ে নিলেন এবং দীক্ষা দেওয়ার জন্য তিনি তার প্রস্তুতি শুরু করলেন। খুব প্রচার বিমুখ মানুষ ছিলেন, প্রচার কখনো ভালোবাসতেন না। এবার খুব মনে পড়ে যে একবার বেলুড় মঠের রিলিফের যেসব কম্বল আমরা সেন্টারে বিতরণ করি, সেটি বিতরণ করা হচ্ছে, মহারাজকে দিয়ে যাচ্ছি। তো ডকুমেন্টেশনের জন্য কিছু বেলুড় মঠের ডকুমেন্ট পাঠাতে হয়, তার জন্য ছবি তোলার দরকার হয়। যখন ছবি তোলা হচ্ছে মহারাজ আমাকে ডেকে বললেন দেখো তুমি হয় ছবি তুলো কিংবা আমাকে দেওয়া বন্ধ করো, যে কোনো একটা করো। আমার মহারাজ ছবি তো তুলতে হয়, তো যা হোক মহারাজ বললেন না ওইসব ছবি টবি তুললে আমি কম্বল টম্বল দেবো না, কিছু প্রচার করার দরকার নেই কিছু। যা হোক মহারাজকে বুঝিয়ে টুজিয়ে কম্বল টম্বল দেওয়া হলো। তো এরকম মানুষ ছিলেন তিনি যে কাউকে কিছু দিলে পরে সেটি প্রচার হোক সেটা একদমই পছন্দ করতেন না। আমরা পরবর্তীকালে দেখেছি যে তিনি কিছু মানুষকে টাকা পাঠাতেন, ব্যক্তিগতভাবে টাকা পাঠাতেন। তার মধ্যে কয়েকজন সাধুও ছিল এবং কয়েকজন খুব ব্রাত্যজন যারা সমাজের খুব নিচু, তাদেরকেও তিনি লুকিয়ে লুকিয়ে মানে নিজে নিজে টাকা পয়সা দান করতেন। এটা আমরা যাতে জানতে না পারি সেটা খুব খেয়াল রাখতেন, যাতে আমরা যাতে না জানি। তো এই শেষ সময় পর্যন্ত হসপিটালে যাওয়ার আগে বা কোনো সেন্টারে যখন দীক্ষা দিতে যাচ্ছেন, হয়তো সেই মাসের মানি অর্ডারগুলো করতে হবে, তখন তিনি নিজে হাতে মানি অর্ডার ফর্ম ওনার তোলা থাকতো, সেইগুলো নিজে হাতে ফিল আপ করতেন এবং যাওয়ার সময় তিনি আশ্রমের কাউকে দায়িত্ব দিয়ে যেতেন যে এইগুলো আমি চলে যাওয়ার পরে এই দিনে যেন ওগুলো পাঠিয়ে দেওয়া হয় মানি অর্ডারগুলো। এবং ঠিক মতো গেল কি না সেগুলোও তিনি খবর রাখতেন, খবর নিতেন যে টাকাগুলো পৌঁছালো কি না ঠিক জায়গায়, ঠিক সময়ে পৌঁছালো কি না। আমাদের একজন ড্রাইভার ছিল, সে একটু নেশা টেশা করতো, পরবর্তীকালে তাকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল ওই কারণে। তো ও মাঝে মাঝে মহারাজের কাছে এসে আসতো, তার অর্থের দরকার প্রয়োজন সেটি মহারাজ জানতেন। তো মহারাজ তাকে লুকিয়ে লুকিয়ে টাকা দিতেন অল্প অল্প, তার বাড়িতে যদি খাওয়ার একটু ব্যবস্থা করার জন্য। তা আমি একদিন বললাম মহারাজ ওরকম করে টাকা না দিয়েও টাকা দিলেই তো নেশা করবে, তো কিছু চাল ডাল কিনে দিলে তো ভালো হয় বাড়িতে। বলে হ্যাঁ তাই করতে পারো, সেটা করো, দেখো সেটা যদি হয় সেটা খুব ভালো। তো এরকমভাবে অনেককে তিনি নানান রকমভাবে সাহায্য করতেন, কিন্তু তার কোনো প্রচার ছিল না তার জীবনে। আমরা শুনলাম বাগীশানন্দজির যে সংঘ জীবন সেটি শুরু হয়েছিল এই গঙ্গার এই পশ্চিম পাড়ে বেলুড় মঠে মানে এই সারদা পীঠে তার জীবন শুরু হয়েছিল, অধ্যাত্ম জীবন, এবং তার শেষ হয়েছিল ঠিক এই উল্টো দিকে কাশীপুরে, যেখানে ঠাকুরের শেষ সময় অন্তলীলার স্থান সেটি। এবং মহারাজের শরীর এই শ্রীরামকৃষ্ণ অগ্নিতে চলে গিয়েছিল, সেটি হচ্ছিল এই গঙ্গার পশ্চিম পাড়ে বেলুড় মঠে।
তার প্রায় ৬৭ বছরের সাধু জীবন তার শুরু হয়েছিল বেলুড় মঠের বিদ্যা মন্দিরের বিভিন্ন কাজ এর মাধ্যমে, এবং এই সময় তিনি তার গুরু শঙ্করানন্দজি মঠে অবস্থান করছিলেন। মাঝে মাঝেই তাকে দর্শন করতে যেতেন, প্রায়ই প্রণাম করতে যেতেন। মহারাজকে আমরা জিজ্ঞাসা করতাম, মহারাজ শঙ্করানন্দজির সম্বন্ধে আপনার কিছু স্মৃতি কথা বলুন। বলে, আরে উনি এত গম্ভীর মানুষ ছিলেন, তার সম্বন্ধে কিছু বলা বা তার সঙ্গে কথা বলাই খুব কঠিন ছিল। খুব ভয়ে ভয়ে যেতাম, কোনোরকমভাবে একটা প্রণাম করে চলে আসতাম। তো বলছেন, একদিন খুব সাহস করে গেলাম, দিয়ে বললাম, মহারাজ আমার একটু ইচ্ছা জপের মালা নিয়ে জপ করার। শঙ্করানন্দজি খুব গম্ভীর কণ্ঠে বললেন, ভগবান আঙুলগুলো কী জন্য দিয়েছেন? ওই করে জপ করবে তুমি, আঙুলগুলো ভগবান দিয়েছেন ওই করে জপ করার জন্য, করে জপ করবে। তো মহারাজকে আমরা দেখেছি যে তিনি এটি অভ্যাস করেছিলেন, করে জপ করা, এবং খুব দ্রুত করে জপ করতেন। যখন বসে থাকতেন তখন সবসময় চুপ করে বসে আছেন, যখন করে জপ করে যাচ্ছেন, সবসময় অনবরত জপ করার অভ্যাস তার ছিল। পরবর্তীকালে আমরা পড়ব, দেখব তার স্মৃতিকথাতে। এই সময় এই বেলুড় মাঠে থাকাকালীনই, শারদাপীঠে থাকাকালীনই বহু সাধু তারা এখানে ছিলেন, যারা ঠাকুরের এই মায়ের শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য, রাজা মহারাজের মন্ত্র শিষ্য, মহাপুরুষ মহারাজের মন্ত্র শিষ্য। এদের সাহচর্য তিনি পেয়েছেন এবং অধ্যাত্ম জীবনকে রামকৃষ্ণ মশাই তিনি তৈরি করেছিলেন। এই আমরা শুনছিলাম যে বিদ্যা মন্দিরে তিনি অনেক কাজ করেছেন বিদ্যা মন্দিরে থাকাকালীন, এবং আমি বলছিলাম যে এত প্রচার বিমুখ মানুষ ছিলেন, ওনার শরীর যাওয়ার পর আমি জানলাম যে এই বিদ্যা মন্দিরে এত এইসব গম্বুজ টম্বুজ এসব কাজ উনি করেছিলেন। কখনো বলেননি যে আমি এই কাজগুলো করেছিলাম বা আমার দ্বারা হয়েছে। তো বিদ্যা মন্দিরে কাজ করেছেন, জনশিক্ষায় তিনি ছিলেন। জনশিক্ষায় সকলে আপনারা জানেন, সেখানে শিশুদের নিয়ে কাজকর্ম হয়, তাদের নানা রকম শিক্ষা দান করা হয়, এবং সেখানে এই আশেপাশের সব শিশুরা আসে, তারা জনশিক্ষায় এসে খাওয়া দাওয়া করে, একটু নিজের জীবন তৈরি করার চেষ্টা করে। তো আজকের এই বক্তৃতার যিনি দাতা, বক্তৃতার যিনি অর্থ দিয়েছেন বক্তৃতাটি চালানোর জন্য, তুষারবাবু, তিনি এই জনশিক্ষার কাছাকাছি থাকতেন ছোটোবেলাতে, শিশু অবস্থায়। তো তিনি বলছেন যে আমার বয়স তখন 5 কি 6, আমি জনশিক্ষা মন্দিরে মাঝে মাঝে যেতাম। তখন কিছুদিন হলো পূজনীয় স্বামী বাগীশানন্দজি মহারাজ শ্রীরামকৃষ্ণ মঠে যোগ দিয়েছেন। আমাকে একদিন বললেন, জানিস তো বাচ্চারা যারা এখানে আসে, একদল আসে খাবার জন্য, অন্য দল আসে কাজের জন্য। তারপর প্রশ্ন করেছিলেন, তুই কিসের জন্য আসিস? তখন আমি খুবই ছোট, কিন্তু সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলাম, আমি ওই কোনো দলেরই না, আমি কাজও করব আবার খাবারও খাবো। মহারাজ খুব খুশি হলেন। পরে বুঝেছিলাম ওটাই উনি শুনতে চেয়েছিলেন, হয়তো মনে মনে আশীর্বাদ করেছিলেন, মানুষের মতো মানুষ হও। এই জনশিক্ষা মন্দিরে তিনি অনেক কাজ করেছেন। সেই সময় এই বাচ্চাদেরকে নিয়ে, তার বাচ্চাদের তিনি খুব প্রাণ ছিলেন অ্যাকচুয়াল। আমরা কাশীপুরেও দেখেছি, পরবর্তীকালে যারা সেই সময়ের যারা বাচ্চা বয়স হয়ে গেছে তারা মহারাজের কাছে দেখা করতে যেতেন, এবং মহারাজ তাদেরকে সেই ছোটোবেলায় যেরকম ভালোবাসতেন সেরকমভাবেই ভালোবাসতেন। তাদেরকে চকলেট দেওয়া, লজেন্স দেওয়া, এবং সেই ছোটোবেলার যে গল্প, সেই জনশিক্ষা জীবনের যেসব গল্প সেগুলো করতেন, এবং আমরা শুনতাম, শুনে খুব উপভোগ করতাম সেই সব কথা। এই জনশিক্ষা মন্দিরের কাজ করার পরে আমরা দেখেছি মহারাজ রাঁচি গিয়েছেন। রাঁচিতেও সেই সময় স্বামী যুক্তানন্দজি মহারাজ ছিলেন অধ্যক্ষ, সেক্রেটারি ছিলেন, এবং রাঁচিতে
সেই সময় দিব্যায়ন বলে একটি ভারতবর্ষের কৃষি বিজ্ঞান কেন্দ্র, বস্তুত পক্ষে সেটি তৈরি হয়েছিল। স্বামীজির যে ভাবনা ল্যাব টু ল্যান্ড, সেটিকে দিব্যায়নে রূপান্তরিত করা হয়েছিল। এটি মূলত যুক্তানন্দজির প্রচেষ্টাতে এতে হয়েছিল এবং যুক্তানন্দজি মহারাজ বাগীশানন্দজি মহারাজকে পেয়েছিলেন তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে। মহারাজের কাছে শুনেছি সেই সময় দিল্লিতে প্রায় যেতে হতো গ্র্যান্ট আনার জন্য, এবং সেই দিল্লির তখনকার দিনে তো এত গাড়ি টাড়ি পাওয়া যেত না, ভক্তদের বললেও পাওয়া যেত না, গাড়ি টাড়ি এত ছিলও না। খুব কষ্ট করে কোনো রকমের কোনো যানবাহনে সেটি মহারাজ বাসে বা অন্যভাবে যেতেন, এবং গিয়ে সেখান থেকে দিল্লিতে গিয়ে অনেক দিন বসে থাকতে হতো গ্র্যান্টের জন্য, সেগুলো নিয়ে আসতেন। আবার পরবর্তীকালে যুক্তানন্দজি মহারাজ যখন ওখান থেকে অব্যাহতি নিলেন তার কাজ থেকে, তারপরেই বাগীশানন্দজি মহারাজ সেখানে সম্পাদক হলেন। দীক্ষার জন্য মহারাজ মোরাবাদী গিয়েছেন। সেখানে গিয়ে নিজের কথা খুব একটা বলতেন না, সেখানে মহারাজ বিশুদ্ধানন্দজির কথা খুব বলতেন, তার তপস্যার কথা খুব বলতেন। বা পরবর্তীকালে, যদিও সেটা তাঁর সময় নয়, গম্ভীরানন্দজি মহারাজ সেখানে ছিলেন, ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন মহারাজ সে সময় যেতেন এবং তাঁদের যে জীবনধারা সেগুলো তিনি বলতেন। তারপরে এর জীবনে মহারাজকে আমরা দেখেছি মালদাতে গিয়েছেন। মালদাতে সেই সময় খুব বন্যা হতো, মালদার চারিদিকে খুব বন্যা হতো। সেই বন্যার সময় মহারাজ খুব কাজ করেছেন। কালকেই আমাদের রীতানন্দজির সঙ্গে কথা হচ্ছিল, উনি বলছিলেন সে মালদায় বন্যাতে আমরা যেতাম, মহারাজের কাছে গিয়ে কাজ করেছি কত, সাইকেলে গিয়ে, তখন এইসব গাড়ি টাড়ি ছিল না বা বন্যার সময় অন্য কোনো কিছু ছিল না, সাইকেলে গিয়ে গ্রামে গ্রামে গিয়ে সার্ভে করে তারপরে সেসব জায়গায় গিয়ে রিলিফ দেওয়া, রিলিফের কাজ করা, সেইগুলো তিনি করেছেন। মালদাতে তিনি প্রায় 5 বছর ছিলেন। সেখানে একটি বড় কাজ তিনি করেছিলেন, সেটি হলো মালদাতে ঠাকুরের যে পার্ষদ স্বামী বাবুরাম মহারাজ গিয়েছিলেন ওখানে, প্রেমানন্দজি মহারাজ। সেই ইতিহাস আমরা জানি খুব। প্রথমে যাওয়ার ঠিক হলো, তারপরে সেটি ক্যান্সেল হলো, তারপরে মা পারমিশন দিলেন, তারপরে তিনি গেলেন ওখানে। এবং যে বাড়িতে, ওল্ড মালদা এখন সেটি, সেই বাড়িতে তিনি উঠেছিলেন। তো ওই বাড়িতে সেই সময় তিনি যে গিয়েছিলেন তার কোনো প্রমাণ ছিল না, মানুষের মুখে মুখে শুনে বা সেইভাবে সাধুদের কাছে সেটু পাওয়া গেছিল যে ওই বাড়িতে মহারাজ গিয়েছিলেন। প্রেমানন্দজির জন্মতিথিতে স্মৃতিফলক বসানো হয়েছিল বাগীশানন্দজির সময়ে সেখানে, সেটি এখনও আছে। এবং তৎকালীন আমাদের দশম অধ্যক্ষ মহারাজ বীরেশানন্দজি মহারাজ এটির উদ্বোধন করেছিলেন। খুব মহারাজ যখন মালদায় ছিলেন ঠিক তার আগে নকশাল আমল চলছিল, তার শেষ হয়েছে বা তার কন্টিনিউয়েশনে কিছু চলছে। সেই সময় স্কুলের কিছু সিদ্ধান্ত নিয়ে এক ছাত্রদের সঙ্গে এবং অভিভাবকদের সঙ্গে খুব গণ্ডগোল হয়েছিল এবং মহারাজদের সকলকেই ঘেরাও করে রাখা হয়েছিল যাতে তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেটি পরিবর্তন করা হয় যেন। তো মহারাজ খুব দৃঢ়চেতা মানুষ ছিলেন। তিনি বললেন, দেখো আমাদেরকে মেরে ফেলো, কিন্তু আমরা যা নিয়ম করেছি বা সিদ্ধান্ত নিয়েছি তার থেকে আমরা পিছবো না কিছুতেই। ঠিক আছে, তোমরা ঘেরাও করেছো, আমাদেরকে মেরে দাও, কিন্তু আমরা সিদ্ধান্ত যা নিয়েছি ছাত্রদের ব্যাপারে সেটি অবশ্যই বজায় থাকবে, এর থেকে আমরা এতটুকু পিছবো না। বাগীশানন্দজি মহারাজ পরে তার কাশীপুর এসছেন, কাশীপুরে অল্প কিছুদিন ছিলেন অধ্যক্ষ হিসাবে আমরা দেখলাম। তারপরে তিনি কামারপুকুর গিয়েছিলেন। কামারপুকুরেও সেই সময় কিছু কাজ চলছিল, পল্লী মঙ্গলের কাজ।
পল্লীমঙ্গলের যে ওয়ার্কশপ, সেইখানে সয়েল টেস্ট করা, তার ল্যাবরেটরি ইত্যাদি, সেই সব কাজের যে প্রসার, সেই কাজ তিনি করেছিলেন। মালদা থেকে কামারপুকুর থেকে তাকে হঠাৎ মুম্বাই যাওয়ার কথা বলা হলো বেলুড় মঠ থেকে। মুম্বাই যাওয়ার তার এতটুকু ইচ্ছা ছিল না, কারণ তার দাদা ইনকাম ট্যাক্স কমিশনার ছিলেন। মহারাজ মাঝে মাঝে মুম্বাই গিয়ে থাকতেন। মুম্বাইয়ের যে জীবনযাত্রা, মানুষের জীবনযাত্রা, এটা মহারাজের কাছে একটা খুব মনে হতো যেন সাধুরা ওখানে গেলে পরে সাধু জীবন নষ্ট হয়ে যাবে, এরকম একটা ভাব ছিল। সেই জন্য তিনি কিছুতেই মুম্বাই যাওয়ার কথা যখন হলো, তখন কিছুতেই রাজি হচ্ছিলেন না। প্রভু মহারাজ, আমাদের দশম অধ্যক্ষ মহারাজ, তাকে ডাকলেন, দিয়ে ওখানে যাওয়ার আদেশ করলেন। তখন মহারাজ রাজি হলেন এবং মুম্বাই তার দীর্ঘ জীবন, এই 60 বছরের অধিক তার সাধু জীবনের 25 বছর তিনি মুম্বাই আশ্রমে থেকেছেন। মুম্বাইয়ে যখন গিয়েছেন, ভাষার সমস্যা ছিল, মারাঠি ভাষা তিনি জানতেন না, হিন্দিও খুব ভালো বলতে পারতেন না, কিন্তু ইংরেজি খুব ভালো বলতে পারতেন, কারণ ছোটোবেলাতেই দেওঘরে পড়াশোনা করেছেন, সেন্ট পলসে পড়েছেন। ইংরেজির প্রতি মহারাজের খুব একটা ভালোবাসা ছিল। ইংরেজি পেপার ছাড়া বাংলা পেপার তিনি পড়তেনই না একদম। ইংরেজি বই পড়তেও খুব ভালোবাসতেন। তো ইংরেজি ভাষায় তার সম্বল ছিল। তবুও ওই সময় গিয়ে, ওই সব জায়গায় মুম্বাই গিয়ে তিনি বিশেষত মুম্বাইয়ের মায়েদের প্রতি তাঁর যে শ্রদ্ধা ভক্তি, সেটা আমরা পরবর্তীকালে দেখেছি। কাশীপুরে যখন মহারাজ এলেন 2010 সালে, তারপরে বহুজন ভক্তরা সব মুম্বাই থেকে আসতেন এবং অনেকেই বয়স হয়ে গিয়েছে। তাদের প্রতি মহারাজের যে ভালোবাসা, বিশেষত মায়েদের প্রতি তার যে শ্রদ্ধা ভক্তি, এটা দেখার মতো ছিল। এবং মুম্বাই আশ্রমে থাকাকালীন বহু কাজ তিনি করেছেন, এটি নীরবে করেছেন। মুম্বাইয়ে সাকুয়ার বলে একটি জায়গায়, সেখানে ট্রাইবালদের যে কাজ, সেই কাজের পরিধি তিনি বাড়িয়েছিলেন এবং যেটি এখন আরও বিস্তার লাভ করে সেটি আমাদের একটা আলাদা সেন্টারও হয়েছে সাকুয়ারে। মুম্বাই জীবনের অনেক স্মৃতির কথা বলতে গিয়ে একজন মহারাজ বলছেন, সাকুয়ার থেকে মুম্বাই আশ্রমে ফিরে আমরা দুজনে দুপুরে প্রসাদ পেতে পাশাপাশি বসেছি। সেদিন যা প্রসাদ ছিল সেগুলির মধ্যে কয়েকটা পদ আমার খাবার বারণ, আর সেদিন আমার খুব খিদে পেয়েছিল। পাশেই ছিল একটা প্লেট, তাতে প্রসাদী ফল, ওটা আমার মনে করে খেয়েছিলাম। পেট ভরে গেল। পরে জেনেছিলাম ওই প্রসাদীটি প্লেটটি ছিল বাগীশানন্দজির। ফল প্রসাদ আমরা সব আগে খেতুম, উনি খেতেন দুপুরে প্রসাদের পরে। আমি এটা লক্ষ্য করিনি। আমার খাবার সময়ে ওনার মনে বিন্দুমাত্র কোনো প্রতিক্রিয়া দেখিনি। মুম্বাইতে ক্যান্সার হসপিটাল আছে টাটার, সেখানে বিশেষত পশ্চিমবঙ্গ থেকে অনেক ভক্তরা, ভক্ত বা অন্যরা যেতেন চিকিৎসার জন্য। তাদের তিনি সেখানে থাকার ব্যবস্থা করতেন এবং ভলেন্টিয়ারদের দিয়ে ওই মুম্বাই হসপিটালে তাদের চিকিৎসার ব্যবস্থা করা। অনেক সময় তার নিজের অর্থ দিয়ে, প্রণামীর অর্থ দিয়ে বা আশ্রম থেকেও তিনি তাদের যদি টাকা পয়সার দরকার হতো, সেখানেও তিনি সাহায্য করতেন। মহারাজ তার নিজের যে জীবন, সেটিকে কিভাবে গঠন করেছিলেন, কিভাবে তৈরি করেছিলেন, তার একটি স্মৃতিকথা আমাদের একজন মহারাজ লিখছেন, সেটা আমি পড়ব। স্থূল দৃষ্টিতে তাঁর জীবনে অসাধারণ কিছু লক্ষণীয় ছিল না, তবে ওই ব্যবহারের অনুকরণ করতে গেলে বোঝা যেত যে এই অবস্থার প্রেক্ষাপটে ছিল তাঁর সুদীর্ঘ একনিষ্ঠ ঈশ্বর নিবেদিত জীবন। ঘটনা বিশেষে সাক্ষীস্বরূপ হয়ে থাকা ছিল তার
অত্যন্ত সহজ ব্যাপার। কোনো কোনো ঘটনার ফলে আমাদের মন আহত হতো। তিনি বলছেন, আমার তো খুবই হতো। ঘটনা ঘটবেও আর আমি তার জন্য কষ্ট পাব, এরকম অবস্থা লক্ষ্য করে একদিন সস্নেহে বললেন, ট্রেনিং সেন্টারে দৃগ্দৃশ্য বিবেক পড়েছ তো? তুমি ঘটনার দ্রষ্টা মাত্র। দৃশ্য তোমার থেকে আলাদা, একাত্মভূত হবে না, পৃথক হবার চেষ্টা করবে। ঘটনা বিশেষ যেন কখনো তোমার মনকে পরাস্ত না করে। লক্ষ্য করতাম তিনি অতি নিয়মিত জীবনযাপন করতেন। তিনি তার নিত্য রুটিন থেকে চ্যুত হতেন এমন ঘটনা খুবই বিরল। ভোরের মঙ্গলারতি বা সন্ধ্যারতিতে নিজে যেতেন এবং আশ্রমবাসী সবাইকে উৎসাহ দিতেন। উৎসব অনুষ্ঠানে দিতে শত ব্যস্ততার মধ্যেও তিনি তাঁর গীতা, কথামৃতা আদি নিত্য পাঠ করতেন। অবশ্য তা পাঠ করতেন নীরবে, নিজের ঘরের মধ্যে। এই নিরন্তর অভ্যাসের ফলেই কি তিনি অতি দুর্লভ দ্রষ্টা স্বরূপে অবস্থান করতে পেরেছেন? এরকম আরও কত নীরব অভ্যাস তিনি তা করতেন তা জানা যায় না। বড় বড় কাজে নয়, ছোট ছোট কাজের মধ্যে চরিত্রের গভীরতা দেখাতে হয়, এই বাক্যের উদাহরণস্বরূপ ছিল তাঁর জীবন। মহারাজ সাধু ব্রহ্মচারীদের ব্যাপারে খুব তাঁর সতর্ক দৃষ্টি ছিল। যে সাধু ব্রহ্মচারীরা তার কাছে থাকতেন, তাদের জীবন যাতে ঠিক মতো গঠিত হয় বা ঠিক মতো চলে, তার দিনে তার খুব সতর্ক দৃষ্টি ছিল। একজন ব্রহ্মচারী মহারাজ তার সেবক ছিলেন কাশীপুরে শেষের দিকে। তো তিনি তার স্মৃতিকথাতে বলছেন যে মহারাজ এক জায়গায় বসে থাকতেন, কিন্তু বসতেন, আপনারা হয়তো অনেকে দেখেছেন যে মহারাজ ঘরের ভিতরে বসাটা একদমই পছন্দ করতেন না। যখন তিনি কাশীপুরে অধ্যক্ষ হিসাবে এলেন, কিছুদিন তিনি তার অফিসে বসেছিলেন। তারপরে একদিন বললেন, দেখো আমার এই ঘরের ভিতরে থাকাটা খুব কষ্ট মনে হয়, তা আমাকে বারান্দায় একটা বসার জায়গা করে দাও। বোম্বেতেও তিনি ওই বারান্দাতে বসে তার অফিস করতেন। ওখানেই যা কিছু শৈশাবোধ করতেন, ওখানেই ভক্তদের সঙ্গে কথা বলতেন, সব কিছু কাজ উনি বারান্দাতে বসেই করতেন। কাশীপুরেও তাই, ওই বারান্দাতে বসতেন। বারান্দাতে বসে সব কিছু, কিন্তু তার দৃষ্টি খুব প্রখর ছিল। তো বলছেন, কাশীপুরে অবস্থানকালে মহারাজের ঘরের ঠিক পাশেই আমাকে থাকতে হতো। একদিন তিনি আমাকে অন্য এক দিক থেকে আসতে দেখলেন। আমাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি তো আমার পাশের ঘরে থাকো, তাহলে তুমি ওই দিকে কোথায় গিয়েছিলে? যখন মহারাজকে বললাম আমি ছাদে কাপড় মেলতে গিয়েছিলাম, তা শুনে তিনি আশ্বস্ত হয়ে আর কিছু বললেন না। এত তার দৃষ্টি ছিল যাতে কেউ কোনো দিকে না চলে যায়। সেবা প্রতিষ্ঠানে একবার ভর্তি আছেন, তো ব্রহ্মচারী মহারাজ তার সেবক, তাকে দেখতে পাচ্ছেন না, অনেকক্ষণ দেখেননি। তা আমি যখন ঢুকেছি ঘরে, বলছেন দেখো তো ব্রহ্মচারী কোথায় পালিয়ে গেল কিনা। তো আমি গিয়ে ওর ঘরে বললাম যে মহারাজ খোঁজ করছেন তোর। তো এত চোখের বাইরে যেতে দিতেন না, এরকম ছিলেন তিনি। তো একবার আমার মনে পড়ে খুব, সারগাছিতে আমি সারগাছির ছাত্র, সেখানে গিয়েছিলাম আমাদের রিউনিয়নে। সকালবেলায় ভোরবেলায় বেরিয়েছি, তারপরে ফিরে আসবো 9টা 9:30 এরকম ঢুকবো, এরকম ঠিক ছিল। তো আসতে পারেনি, শীতকাল, তখন ডিসেম্বরের শেষের দিক, একেবারে 22-23 এরকম তারিখ। তো আমি এসেছি যখন আশ্রমে, তখন দেখলাম ওই শীতের মধ্যে মহারাজ ওই 10:30 তখন বাজছে প্রায় ঘড়িতে, ওই 10:30তেও বাইরে বসে আছেন। আমি ঢুকলাম, তারপরে বললেন এলে, তো আমি প্রণাম করলাম, তারপরে উনি ঘরে গেলেন। বাইরে কেউ গেলে পরে বা ঘরে আশ্রমে কেউ থাকলে পরে তাদের দিকে খুব প্রখর দৃষ্টি ছিল তার। বিশেষত এই মন্দিরে তিনি সন্ধ্যা আরতির ঠিক 20-25 মিনিট আগে চলে যেতেন এবং সেখানে গিয়ে বসে থাকতেন, প্রার্থনা করতেন ঠাকুরকে এবং লক্ষ্য করতেন। একবার মন্দিরে যে ছেলেটি কাজ করে তার ধুনো দেওয়ার, প্রত্যেকদিন ধুনো দেয়, তো সেই কোনো কারণে দেরি হয়েছে তার। মহারাজ তাকে বলছেন, আচ্ছা আজকে ধুনো দিলি না তো, খেয়াল করতেন তিনি। তো
তো দেরি হয়েছিল বলে সে বললো মহারাজ দেরি হয়ে গেছে, তারপর দিল। যা হোক, সাধু ব্রহ্মচারীরা যদি আরতিতে না যেতেন তাহলে খুব মনে মনে খুব বিরক্ত হতেন এবং এসে খোঁজ খবর করতে, আচ্ছা ও কোথায় গেল। তো একবার কল্পতরু উৎসবের সময় তো কাজের খুব চাপ থাকে আমাদের, তো আমি আবার অফিসে বসে কাজ করছি, মহারাজ যেখানে বসতেন তার ভিতরে ঘরে আমার অফিস ছিল, কাজ করছি। তো মহারাজ আরতি থেকে ফিরে আসছেন, ফিরে এসে আমার ঘরের বাইরে একটু জোরে করে বলছেন, আজকে মহারাজের বুঝি খুব কাজের চাপ ছিল সেজন্য আরতিতে যেতে পারেননি। মানে ডাইরেক্ট বলছেন না আমাকে তুমি কেন যাওনি, কিন্তু এর বলার ভঙ্গিমাটা এরকম ছিল যে আজকে তোমার কাজের খুব, আজকে মহারাজের কাজের খুব চাপ ছিল তাই আজকে মহারাজ বুঝি যেতে পারেননি। না গেলে পরে একটু খুব মনে কষ্ট পেতেন যে সাধু ব্রহ্মচারীরা কেন ঠাকুরের আরতিতে থাকবেন না। এটির ব্যাপারে খুব তার সতর্ক দৃষ্টি ছিল এবং যাতে আমাদের জীবনযাত্রা ঠিক মতো চলে সেটিও তার দিকে খুব দৃষ্টি ছিল। খাওয়া দাওয়া পর্যন্ত যদি কোনো কারণে আমরা অসুস্থ হতাম তো বলতেন, পাঠাতেন আশ্রমে যে কাজ করতো ছেলেটিকে, দেখো তো মহারাজ এখনও আসলেন না কেন খেতে, ডেকে নিয়ে এসো, বা কিছু হলো কি না দেখো, এই খবর তিনি রাখতেন, নিত্য খবর রাখতেন। ঠাকুরের মঙ্গল আরতিতে যাওয়া তিনি যখন প্রথম অধ্যক্ষ হিসেবে এলেন দেখেছি আমি, আমাকে বলেছিলেন তুমি সকালে আমাকে একটু নিয়ে যেও মন্দিরে। মহারাজ বয়স হয়েছিল তো সেই সময়, তো আমি মন্দিরে নিয়ে যেতাম মহারাজকে, আর মন্দির থেকে নিয়েও আসতাম মহারাজকে প্রথম। এবং বিকালেও মন্দিরে যাওয়া, এটা এত তার অভ্যাস ছিল আরতির ব্যাপারটা। একবার সেবা প্রতিষ্ঠান থেকে তিনি ফিরেছেন, সবে ভর্তি হয়েছিলেন, বেশ কয়েকদিন প্রায় মাসখানেক পরে ফিরে আসছেন। ফিরে আসার সঙ্গে সঙ্গে গাড়ি থেকে যখন নামছে তখন শঙ্খ বাজছে কাশীপুরে, আরতির শঙ্খ। মহারাজ চলো আরতিতে চলো। মহারাজ আপনি সবে হসপিটাল থেকে এলেন, এক্ষুনি নামলেন গাড়ি থেকে, এখনই যাবেন? হ্যাঁ চলো চলো চলো। তো যা হোক কোনো রকমভাবে মহারাজকে বারণ করা হলো, গেলেন না। এই হসপিটালে ভর্তি থাকলে পরেও তার জীবনের শেষের আগের দিন পর্যন্ত বলছি যে ওই সময় মহারাজকে সন্ধ্যাবেলা একটু চাটা খেতেন, চা মুড়ি ইত্যাদি খেতেন। তো শেষের দিকে তো আমরা সেইভাবে কিছু সলিড ফুড দিতে পারতাম না, রাইলস টিউব দিয়ে কিছু খাবার দেওয়া হতো, তো চাটা মুখ দিয়ে খেতেন উনি, চা খুব ভালোবাসতেন। তো চাটা দেওয়ার যে সময় সন্ধ্যা হয়ে গেলে বলতেন, আচ্ছা এখনও তো বেলুড় মঠে আরতি হয়নি, তো বেলুড় মঠে আরতিটা হয়ে যাক তারপরে চা খাবো। তো ওই সময় মহারাজকে ওই মোবাইলে আরতি চালিয়ে দেওয়া হতো, আরতির গান চালিয়ে দেওয়া হতো, মহারাজ সেটা শুনতেন, তারপরে শোনার পরে শেষ হলে পরে তারপরে তিনি চাটা খেতেন ইত্যাদি। এটা তার জীবনের সঙ্গে একবারে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে গেছিল, এটিকে তার জীবনে তিনি অভ্যাস করেছিলেন। এটি সঙ্ঘের প্রতি তার যে আনুগত্য, ভালোবাসা, এটা আমরা লক্ষ্য করেছি। সঙ্ঘের যারা মহারাজরা, বিশেষ করে প্রেসিডেন্ট মহারাজ এবং ভাইস প্রেসিডেন্ট মহারাজ, তারা কেউ কেউ মহারাজের থেকে বয়সে ছোটও ছিলেন, কিন্তু ওই পয়লা বৈশাখ এবং দুর্গাপূজার পরে, বিশেষত দুর্গাপূজার পরে বিজয়ার প্রণাম করতে যখন মঠে আসতেন, ঠাকুরমার স্বামীজিকে প্রণাম করার পরে প্রেসিডেন্ট মহারাজ এবং ভাইস প্রেসিডেন্ট মহারাজরা তার থেকে ছোট হলেও, বয়সে ছোট হলেও তাদের কাছে যেতেন এবং তাদেরকে তিনি নমস্কার ইত্যাদি জানিয়ে আসতেন। এমনকি জেনারেল সেক্রেটারি মহারাজ, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মহারাজ, এদের যে অফিস সেখানেও তিনি যেতেন, তাদের সঙ্গে দেখা করতেন এই বিজয়ের পরে, বিশেষত বিজয়ের পরে। এই সঙ্ঘের প্রতি তার একটা খুবই ভালোবাসা ছিল, সঙ্ঘ তার একটা প্রাণ ছিল তার কাছে। পরবর্তীকালে তিনি গুরু হয়েছেন, গুরু হয়ে বহু মানুষকে, বহু জনকে তিনি কৃপা করেছেন, প্রায় 50,000-এর বেশি তিনি দীক্ষা দিয়েছিলেন। বহুজন তার কাছে আসতেন, এসে নানান রকমভাবে তাদের দুঃখের কথা, কষ্টের কথা জানাতেন এবং মহারাজ সবসময় একটি কথাই বলতেন, দেখো ওই কাশীপুরের বলতেন ওই মায়ের ঘরে চলে যাও, মায়ের ঘরের সামনে গিয়ে বসো, যা বলার সব ওখানে গিয়ে বলো, ওই মা শুনবেন। মা, আমরাও আমাদের কষ্টের কথা মাকে বলি, আমাদের দুঃখের কথা মাকে বলি, মা সেটি শোনেন, তোমরাও যাও, তোমরাও গিয়ে বলো, তোমাদের কথা তিনি শুনবেন
এই মায়ের কথা বারবার বলতেন এবং কাশীপুরেও তিনি কয়েকজনকেও সাধুদেরও কয়েকজন সন্ন্যাস হয়েছে বা ভক্তরাও কয়েকজন, তাদেরকে মায়ের ঘরে এককভাবে তিনি দীক্ষাও দিয়েছেন। তো মায়ের প্রতি তার একটা অদ্ভুত ভালোবাসা ছিল এবং মায়ের প্রতি তার ভরসাও ছিল। সকলকে ওই মাকে দেখিয়ে দিতেন তিনি, মায়ের কাছে যাও। একজন তার শিষ্যা তার স্মৃতিকথাতে বলছেন যে একটা ঘটনা আমার জীবনে অতি স্মরণীয়। 2017 সালে পড়াশোনার সূত্রে তখন বাইরে থাকি, কিছু ঘটনার ভীষণ আমি মর্মাহত হয়। খুব অভিমান করে ওনার ছবির সামনে দাঁড়িয়ে বলেছিলাম যে সবাই বলে গুরুদেব অন্তর্যামী, আজ এই অবস্থায় আপনাকে এত ডাকছি, খুব মন খারাপে কষ্ট পাচ্ছি, আপনি কিছুই দেখতে পাচ্ছেন না। আমি যদি আপনাকে একটুও ভালোবেসে থাকি, দয়া করে আমাকে উদ্ধার করুন এই যন্ত্রণা থেকে। ঠাকুরের কি অপার করুণা, 24 ঘন্টার মধ্যে আমার যাবতীয় মনোকষ্ট দূর হয়ে যায়। এরকম অনেকজনই এসেছেন মহারাজের কাছে, মহারাজের গুরু সঙ্গ করতে মহারাজের কাছে অনেকেই আসতেন কাশীপুরে। মহারাজ আসলে পরে কিছুক্ষণ কথাবার্তা বলতেন, তারপর যাও মন্দিরে গিয়ে বসো, মন্দিরে গিয়ে জপ ধ্যান করো, মন্দিরে গিয়ে বসো, মায়ের ঘরের সামনে বসো, সেখানে গিয়ে জপ করো। আর কাশীপুর তার খুব প্রাণের জায়গা ছিল। বলতেন ঠাকুর এখানে থেকেছেন, মা থেকেছেন, স্বামীজিরা সকলে থেকেছেন। এখানের যে ভাইব্রেশন, এখানের যে আধ্যাত্মিক পরিমণ্ডল, সেইটিকে সবসময় উপলব্ধি করার চেষ্টা করো। এটি তিনি নিজেও করতেন, তার জীবনে আমরা দেখেছি, প্রাত্যহিক জীবনে। তার সঙ্গে সঙ্গে তার যারা শিষ্য শিষ্যারা আসতেন তাদেরকেও তিনি বলতেন যে যাও এখানে গিয়ে, এখানে বসে না থেকে ওই মন্দিরে গিয়ে জপ করো, ওইখানে ঠাকুর থাকতেন, ঠাকুরের উপলব্ধি, ঠাকুরের সবসময় তিনি আছেন ওখানে, এটিকে অনুভব করো, ওখানে গিয়ে জপ করো। এরকম অনেকজন মহারাজের কাছে এসেছেন, তাদের কষ্টের কথা বলছেন যে ঠিক যেন পরশমণির ছোঁয়া পেতাম আমাদের জীবনে, যা আমাদের অন্তরে একটা আনন্দ ধারার সঞ্চার করত। মহারাজকে দেখেছি অত্যন্ত সাধারণ অনাড়ম্বর জীবনযাপন করতে। জীবনের শেষ দিন পর্যন্ত কোনো ব্যতিক্রম ঘটেনি, সম্পূর্ণ ঈশ্বর নির্ভর তার জীবন। সবসময় জপের ওপর খুব জোর দিতেন। একদিন আমি মহারাজকে জিজ্ঞাসা করি, সংসারের চাপে ইচ্ছা থাকলেও সবসময় অনেকক্ষণ জপ করতে পারি না। শুনে বললেন তাতে কি হয়েছে, কাজ করতে, ঘুরতে ফিরতে, রান্না করতে, হাঁটতে চলতে জপ করতে চেষ্টা করো, একে বলে মানস জপ। সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানো পর্যন্ত জপ করে দেখবে, পরের দিন যখন সকালে ঘুম ভাঙবে সেই নাম তোমার অন্তরে সবসময় চলছে। ভগবানের নাম করবে, অত গুণাগুণির দরকার কি, জপ করে যাও, আমি তো তাই করি। হাত জোর করে ভক্তি ভরে অন্তরের সকল আকুতি তাঁর কাছে নিবেদন করো। আমি গুরু নই, গুরু একজন, সেই জগৎগুরু, তাঁর কাছে প্রার্থনা করো, তাঁর শ্রীচরণে নিজেকে অর্পণ করো। চেষ্টা করো, একবার নয় বারবার করো, দেখবে তিনি কৃপা করেছেন। আরেকজন তার সেটি কথাতে বলছেন, 2016 সালে আমার জীবনে একটি ঘটনায় আমি খুব মানসিকভাবে ভেঙে পড়ি। নানান চিন্তায় মন যখন বিক্ষিপ্ত হয়ে থাকতো, ভালোভাবে জপ ধ্যানও করতে পারতাম না। সেই জন্য কাশীপুরে গিয়ে গুরুদেব মহারাজকে জানিয়েছিলাম আমার সমস্যার কথা। গুরুদেব মহারাজ আমার সমস্যার কথা শুনে বললেন, মাকে ধরে থাকো, তিনি তোমাকে রক্ষা করবেন। তারপর বললেন, শ্রী শ্রী মায়ের জীবনী পড়ো, মন শান্ত হয়ে যাবে, আর বেশি করে জপ ধ্যান করো, সব ঠিক হয়ে যাবে। সেদিন গুরুদেব মহারাজের অভয়বাণী আমার মনের ক্ষতে যেন প্রলেপের মতো কাজ করলো। তার কথা মতো চলতেই মনের সব বোঝা যেন হালকা হয়ে গেল। ভারাক্রান্ত বিষণ্ণ মন স্বাভাবিক হয়ে গেল। সদ্গুরুর থেকে প্রাপ্ত ঠাকুরের মন্ত্রের যে কত ক্ষমতা, সেদিন বেশ বুঝতে পেরেছিলাম। এটাই হচ্ছে মন্ত্রশক্তির জোর। মহারাজের কাছে
অনেক ভক্তই আসতো, অনেক বাচ্চা মেয়েরাও আসতো। একটি মেয়ে সে তার স্মৃতিকথাতে লিখছেন যে আমার জন্মদিন ছিল সেদিন, মহারাজ তাই শুনে খুব খুশি হয়ে আমার হাতে দুটো চকলেট দিলেন, বললেন শুভ জন্মদিন, এই নে ধর। মহারাজের হাত থেকে চকলেটটা নিতে খুব ভয় হচ্ছিল, হাতও কাঁপছিল, খুব ভয়ে ভয়ে সেটা নিলাম। ওই দিন বিকালে ওপরে ঠাকুর প্রণাম করে মহারাজের কাছে এসে বসলাম কিছুক্ষণ। কি জানি কি হলো, দু চোখ বেয়ে জল বইতে লাগলো। সন্ধে হয়েছে, মহারাজ মন্দিরে যাবেন, উঠে এসে আমার মাথায় হাত রেখে বললেন, কী রে কাঁদছিস কেন? এরকমভাবে মহারাজ অনেককেই স্নেহ তার ভালোবাসা দিয়ে ধন্য করেছেন। আর একজন লিখছেন, পূজ্যপাদ মহারাজের কৃপা স্নেহ ভালোবাসায় আজ আমি ধন্য। তাঁর সান্নিধ্যের সুখকর স্মৃতি আমার মধ্যে এক নতুন প্রাণশক্তি সঞ্চার করে নিত্যদিন। আমার জন্মদাতা ও জন্মদাত্রী যে জীবন আমাকে দান করেছেন, সেই জীবনকে এক আদর্শ জীবনে পরিণত করার উন্নততর দিশা আমার গুরু আমাকে দিয়েছেন। গুরু সান্নিধ্যে আমি ব্যক্তিগতভাবে একটি কথা ভীষণভাবে অনুভব করছি, তা হলো দীক্ষার প্রকৃত অর্থ যে গুরু নির্দিষ্ট পথে সাধন ভজন করা, তেমনি গুরুর আদর্শে নিজের জীবন ও চরিত্রকে আরও উন্নত বা দৃঢ় করা। সর্বোপরি একমাত্র সত্যকেই জীবনের আদর্শ করে একান্ত ভগবৎ নির্ভর জীবনযাপন করা। পূজ্যপাদ মহারাজ আমার আধ্যাত্মিক জীবনের কাণ্ডারি, নবজীবনের জ্যোতি। তাই বারবার আজ বলতে ইচ্ছা করে, আমি অকৃতি অধম বলেও তুমি কিছু কম করে মরে দাওনি, যা দিয়েছ তারই অযোগ্য ভাবিয়া কেউ তো নাওনি। একজন মাতাজি, পরবর্তীকালে এই মাতাজিরা দুই বোন, তারা শিশু অবস্থায় যেখানে থাকতেন বাংলা থেকে বেশ দূরেই, সেই বাড়িতে মহারাজ মাঝে মাঝে যেতেন। ওই মালদা আশ্রমে তখন খুব আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। মহারাজ মাঝে মাঝে কালেকশানে বিভিন্ন জায়গায় যেতেন, তো তাদের বাড়িতে গিয়ে যেতেন, খাওয়া দাওয়া করতেন, থাকতেনও। তো সেখানেই দুই শিশু, তারা পরবর্তীকালে সারদা মঠে জয়েন করেছিলেন এবং তাদের মহারাজের প্রতি খুবই ভালোবাসা ছিল, একবারে বাবার মতো তারা ভালোবাসতেন। আমি পরবর্তীকালে দেখেছি যে তারা যখন আসতেন কাশীপুরে মহারাজের কাছে দর্শন করার জন্য, একেবারে মহারাজের খুব কাছে এসে বসতেন। সেই ছোটোবেলার যে কথা তাদের মনে পড়ে যেত। আর মহারাজও তাদের ওই শিশুর মতোই ভালোবাসতেন, তাদেরকে খাওয়াতে ভালোবাসতেন, তাদেরকে নিজে নিয়ে যেতেন, চল খাবি চল, দিয়ে আলাদা ডাইনিং হলে বসাতেন, খাওয়াতেন এবং খাওয়া বসিয়ে দিয়ে তার নিয়ে চলে আসতেন। যখন ফিরে আসতেন তো ওরা খাওয়ার পরে যখন ফিরে আসতেন বলতেন, ভালো করে খেয়েছিস তো? এই খোঁজ খবর তিনি খুব রাখতেন। তার একজন মাতাজি তার স্মৃতিকথাতে লিখছেন, তিনিও মারাঠি ছিলেন, বোম্বে আশ্রমের সঙ্গে তার খুব সংযোগ ছিল, যাতায়াত করতেন। তিনি তার স্মৃতিকথাতে লিখছেন, প্রথম দিন থেকেই পূজনীয় মহারাজের কাছ থেকে মায়ের মতন স্নেহ পেয়েছি, যেন স্বয়ং শ্রী মা। একেবারে নিজের মেয়ের মতোই সব কিছুই খোঁজ খবর নিতেন। অনেক দূর থেকে অনেক পারিবারিক প্রতিকূলতাকে অতিক্রম করে আমাকে আসতে হতো। তখন কলেজে পড়তাম, তেমন অর্থ সামর্থ্য ছিল না। মহারাজকে কিছু না বললেও সব বুঝতে পারতেন। প্রতিবারই যাতে ভালোভাবে আমি বাড়ি ফিরতে পারি তার ব্যবস্থা করে দিতেন। সারদা মঠে যোগ দেওয়ার ইচ্ছা শুনে আমাকে বললেন, খুব গভীরভাবে চিন্তাভাবনা করতে উপদেশ দিলেন। নিজের গেরুয়া বস্ত্র ছুঁয়ে বলেছিলেন, অনেকে সন্ন্যাস হওয়ার পরেও এই গেরুয়া ছেড়ে চলে যায়। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবে না। ঠাকুরমা স্বামীজির বই আরও ভালোভাবে পড়ো। এই জীবন যে কত কঠিন তা আগে বুঝবার চেষ্টা করো। অনেক বোঝালেন আমায়, কিন্তু যখন দেখলেন আমি আমার সংকল্পে অবিচল আছি, তখন খুব আশীর্বাদ করলেন। বললেন, ভালো ইচ্ছা ঠাকুর পূরণ করেন, মন স্থির করে যাও। সারদা মঠ থেকে ফিরে আসার চিন্তা কোনো দিন মনে স্থান দেবে না, জানবে ফেরার কোনো পথ নেই। মহারাজের কথাগুলি আমার মনে গেঁথে গিয়েছিল। আমাকে যে কি শক্তি দিয়েছিল সংঘ জীবনযাপন তো সহজ নয়। কত সময় মন বিষণ্ণ হয়েছি, কিন্তু এই জীবনে থাকতে পারছি না, বাড়ি ফিরে যাব,
এই চিন্তা একদিনের জন্যও কখনো মনে আসেনি। এ শুধু মহাপুরুষের অশেষ কৃপাশক্তির বলে সম্ভব হয়েছে, নইলে আমার কী বা যোগ্যতা ছিল। সারদা মঠে যোগ দেওয়ার পরেও আমি সেখানে কেমন আছি তিনি তার খোঁজ খবর করতেন আমার গর্ভধারিণীর কাছ থেকে। প্রথম 2-1 বছর তো খুব নিয়মিত খবর নিতেন, পরে হয়তো একটু নিশ্চিন্ত হয়েছিলেন। সেই সদা কল্যাণময় মাতৃহৃদয়ের কথা ভাবি আর অভিভূত হয়ে যাই। মহারাজের কাছে একটি ছেলে যাতায়াত করত, তার স্মৃতিকথাতে লিখছেন যে একদিন গ্রীষ্মকালে প্রচণ্ড রোদে আমি উদ্যানবাটিতে উপস্থিত হয়েছিলাম, একেবারে গলদঘর্ম অবস্থা। মহারাজ আমাকে দেখেই বললেন, উফ, এই রোদে এলি, কিসে এলি? আমি বললাম, অটোতে খানিকটা এসে বরানগর বাজার থেকে হেঁটে এলাম। তিনি পকেট থেকে একটি 100 টাকার নোট বার করে আমাকে দিয়ে বললেন, যখন যাবি রিক্সা করে পুরোটা যাবি। আমি তাকে অনুরোধ করে বলি, ফিরে যাওয়ার মতো টাকা আমার কাছে আছে, আমি নেব না। কিন্তু তিনি বললেন, তুই নিলে আমি খুব খুশি হব, তুই যা খুশি হব সেটা তুই চিন্তাও করতে পারবি না। তারপর আমি টাকাটা নিলাম। তার সঙ্গে এও ভাবছিলাম, আমার মতো একটা ছেলের জন্য তার কত চিন্তা। চোখে আমার জল এসেছিল এই কথা ভেবে। আরেকবার সে লিখছে, আরেকবার মহারাজ খুব অসুস্থ হয়ে সেবা প্রতিষ্ঠানে ভর্তি। খুব কাছেই ছিল শ্রী শ্রী মায়ের জন্মতিথি। আমি সেবা প্রতিষ্ঠানে তাকে দেখতে গেছি। ঘরে ঢুকে বললাম, মহারাজ, আপনার জন্য শ্রী শ্রী মায়ের একটা বই এনেছি। তিনি বললেন, টেবিলের ওপর রাখ। আমি রাখলাম। এরপর মহারাজজি আমায় বললেন, জানিস, কাল সারা রাত মাকে স্বপ্নে দেখলাম। আমি চুপ করে বসে রইলাম। তিনি অনেকক্ষণ একদৃষ্টে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। ঘরে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা। এরকম অনেক ভক্তকেই তাকে বলতে শুনেছি, তোমার সমস্যা যা আছে মায়ের কাছে বলো, মা সব ঠিক করে দেবেন। একবার উদ্যানবাটিতে তিনি চেয়ারে বসে আছেন, আমি তাঁর চরণের কাছে বসে আছি। আমি তাকে বললাম, আমার বাড়িতে বড় অশান্তি, আপনি আমায় একটু আশীর্বাদ করে দিন যাতে আমার জীবনে শান্তি আসে। মহারাজ হেসে বললেন, ওই অশান্তিটা আছে দেখি তুমি মাকে ডাকছো, নইলে ডাকতে না। আমি মাথা নিচু করে বললাম, ঠিক কথা। এরকম একদিন আমি মহারাজকে বললাম, মহারাজ, আমার ভবিষ্যৎ কী হবে? তিনি বললেন, ঠাকুরকে ধরে থাকবি তো জীবনে উতরে যাবি, আর যদি ঠাকুরকে ছেড়ে দিস তাহলে সব চলে যাবে। এরকমভাবেই মহারাজ তার জীবন সকলকে তিনি অনুপ্রাণিত করতেন। মহারাজের জীবনের শেষ দিনটা খুব মনে পড়ে। মহারাজের ছোট্ট একটা অপারেশন হবে সেদিনকে, রায়েলস টিউব চলছিল। তো মহারাজের একটা পেগ টিউব বসানো হবে। ওই রায়েলস টিউবটা অনেক সময় ইনফেকশন হয়ে যেত, পেগ টিউব করলে পরে একটু সুবিধা হবে। তার জন্য হসপিটালে ভর্তি করানো হয়েছিল। সেদিন সকালে স্নান টান করে একেবারে রেডি হয়ে আছেন যে কখন তাকে ওটিতে নিয়ে যাওয়া হবে। ডাক্তারবাবুরা একটা সময় দিয়েছেন 10টার সময়। তা আমি গিয়েছি, সকালবেলা থেকে আমি পৌঁছে গেছি কাশীপুর থেকে। তা আমাকে বারবার বলছেন, দেখো 10টা বেজে গেছে, ঘড়ি দেখছেন আর বলছেন 10টা বেজে গেছে, ডাক্তারবাবুকে ডাকো, চলো। ডাক্তারবাবুরা তখন তো আসেননি, ওদের সময় আসে ওটির যখন সময় হয়, বা অনেকগুলো অপারেশন থাকে তো পরপর করতে করতে হয়। তো বারবার আমাকে পাঠাচ্ছেন। তো আমি মাঝে মাঝে বাইরে যাচ্ছি, ঘুরে এসে বলছি, আসবেন একটু, সময় আছে। আসল কথা, আমার পরবর্তীকালে মনে হয়েছে যে তাঁর অন্তর্যামী যেন তাকে একটা ডাক দিচ্ছিলেন। ওই গানে আছে না, আর কেন মন এ সংসারে, যাই চলো সেই নগরে, যেথা দিবানেশি পূর্ণ শশী আনন্দে বিহার করে। তো এই তার অন্তর্যামী তাকে ডাকছেন, তার জন্য তিনি একবারে ব্যস্ত হয়ে গেছেন। ওই অপারেশনটা হওয়ার পরেই আর কিছুক্ষণ মহারাজের শরীর ছিল সেবা প্রতিষ্ঠানে। তারপরে তিনি আস্তে আস্তে আমরা দেখলাম পড়লেন মহারাজ। ওইভাবে মহারাজের শরীর গেল। শ্রীরামকৃষ্ণ সঙ্গে গুরুবাদ সত্যি একটি অনন্য ব্যাপার। এখানে ঠাকুরই হচ্ছে গুরু। যারা এই সঙ্ঘে গুরুপদে ব্রতী হয়েছেন
তারা সকলেই নিজেদেরকে কেউই গুরু ভাবেন না, তারা ঠাকুরেরই প্রতিনিধি। শ্রী শ্রী মা স্বামীজি এবং তার গুরু ভাইয়েরাও পরে যারা এই ব্রতে প্রতি হয়েছেন তারা সকলেই এটি বলেছেন। পূজ্যপাদ মহারাজও এটিকে খুব জোর দিতেন। তিনি পরম পূজ্যপাদ প্রভু মহারাজের কথাটা বলতেন। এমনকি তার শেষ গুরু পূর্ণিমার যে আশীর্বাণী তিনি দিয়েছিলেন সেখানে বলেছিলেন, গুরুর প্রতি শ্রদ্ধা থাকা ভালো, তবে গুরুকে নিয়ে কোনো সম্প্রদায় সৃষ্টি করাটা ঠিক নয়। এতে ঠাকুরের প্রতি আমাদের শ্রদ্ধা কমে যায়। রামকৃষ্ণ সঙ্গে গুরুবাদ কোনো ব্যক্তিগুরুকে প্রাধান্য দেয় না, দেয় গুরু শক্তিকে। শ্রীরামকৃষ্ণের শক্তি হচ্ছে এই সঙ্ঘে যারা গুরুপদে ব্রতী হয়েছেন তাদের মাধ্যমে প্রভাবিত। তাই আমাদের একান্ত প্রয়োজন এই জীবনগুলোকে অনুধ্যান করা। আমি শেষ করব মহারাজেরই একটি লেখা, যেটি মহারাজ যখন মালদায় ছিলেন তখন মহারাজ মালদার একটি পত্রিকাতে, সম্ভবত আশ্রমেরই পত্রিকা সারদা নামে, সেই পত্রিকাতে তিনি একটা প্রবন্ধ লিখেছিলেন, ছোট্ট প্রবন্ধ, আধ্যাত্মিকতা ও বর্তমান সমাজ। সেটি পড়ে আমি শেষ করব। লিখছেন, মানুষ আজ হুঁশে নেই। মানুষকে স্বমহিমায় প্রতিষ্ঠার জন্য, হুঁশে আনার জন্য এ যুগে ঠাকুর, মা ও স্বামীজির বিশেষভাবে আগমন। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার প্রভাবে মানুষ আজ প্রকৃতিকে জয় করতে চলেছে, দূরকে নিকট করেছে, কত ভোগ সুখ সম্পদের বৃদ্ধি করেছে, যা কয়েক বৎসর পূর্বের মানুষ ভাবতেও পারত না। বহির্বিশ্বে চন্দ্রলোক, সূর্যলোক ও অন্যান্য তারকার রহস্য আজ করতলগত। মর্তলোকে অতলস্পর্শী সমুদ্র, অত্যুচ্চ হিমগিরির রহস্য করতলগত। বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি রহস্য জানার জন্য পদার্থের সূক্ষ্মাতিসূক্ষ্ম অবস্থায় পৌঁছে মানুষ এই রহস্যভেদের দোরগোড়ায় উপস্থিত। এত সর্বত্রমুখী জ্ঞানের আর সম্পদের অধিকারে মানুষ এর আগে হয়নি। জড়জগতে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার জয়যাত্রা অব্যাহত গতিতে চলছে, আর তার ফলস্বরূপ পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের নিকট এসেছে, দূরত্বের ব্যবধান ঘুচেছে। আপাত দৃষ্টিতে মানুষের দুঃখ কমেছে। সে এখন প্রকৃতির নিয়ন্ত্রণে নেই, বরং প্রকৃতিকে সে নিয়ন্ত্রণ করে। অফুরন্ত সম্পদের অধিকারী হয়ে সে তার সুখের পরিমাণ বহুগুণে বর্ধিত করেছে। এত পেয়েও মানুষ কি যথার্থ সুখী হয়েছে? সে আজ নিজের থেকে অনেক দূরে সরে গেছে। সে তার প্রতিবেশীকে চেনে না, তার নিজের পারিবারিক বন্ধন বলে কিছুই নেই। সে আজ নিঃসঙ্গ, একাকী, বড় অসহায় ও দুঃখী। পৃথিবীর ফিজিক্যাল ডিস্টেন্স কমালেও তার নিজের আত্মিক দূরত্ব অনেক বেড়ে গেছে। কিন্তু কেন? বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা আলাদিনের প্রদীপের মতো একে একে প্রকৃতির সকল রহস্য উদ্ঘাটন করে তাকে অতুল ঐশ্বর্য জ্ঞানের অধিকারী করেছে। তবুও কেন সে নিজে এত অসহায়? বিজ্ঞান ও জড়জগতের রহস্যের সন্ধান দিতে পারে না মানুষকে আত্মিক শান্তি দিতে। এখানেই ধর্মের প্রয়োজন। ধর্ম মানে নিজেকে জানা। ধর্ম পশুকে মানবে আর মানবকে দেবতায় রূপান্তরিত করে বা প্রতিষ্ঠিত করে। ধর্ম মানে হৃদয়ের প্রসার। হৃদয়ের প্রসারতা মানে প্রেম, পবিত্রতা, বিবেক, সত্য, জ্ঞান, ভক্তি, নিঃস্বার্থপরতার প্রসার, আর মানুষকে দেবতা জ্ঞানে ভালোবাসা ও শ্রদ্ধা করা। ধর্ম মানুষকে উচ্চ থেকে উচ্চতর সোপানে উন্নীত করে, সর্বশেষে তাকে পর্বত শীর্ষে পৌঁছে দেয়, যেখানে থেকে সে নিজেকে জানবে সে জগৎ থেকে ভিন্ন নয়, সে সকলের মধ্যে বিরাজ করছে বিভিন্ন নামে ও মূর্তিতে। শুধুমাত্র বুদ্ধির, বিজ্ঞানের বিকাশ মানুষকে স্বার্থপর করে, মানুষকে দানবে পরিণত করে। বুদ্ধির সাথে হৃদয়ের, বিজ্ঞানের সাথে ধর্মের বিস্তার হলে সে পূর্ণাঙ্গ মানুষ হতে পারে। বর্তমান যুগে ঠাকুর এসে দেখিয়ে গেলেন মানুষ কত বড়, কত মহৎ, কত সুন্দর। সে নিজেকে জানে না বলে কষ্ট পায়, দুঃখ পায়, কাঁদে। অতুল সম্পদের অধিকারী হয়েও যে দেশের মানুষের হৃদয়ের বিস্তার যত
যে দেশের মানুষ হৃদয়ের বিস্তার যত ঘটাতে পারে, নিঃস্বার্থ হতে পারে, সকলের দুঃখে দুঃখী ও সকলের সুখে সুখী হয়, সে দেশে সে জাতি তত মহান ও কল্যাণধর্মী হয়। যা বর্তমান যুগে সকল মানুষ, জাতি ও দেশ একান্তভাবে কামনা করে, যার সম্ভাবনা প্রতিটি মানুষের ভিতর আছে, একটু চেষ্টা করলে জাগরিত করে পূর্ণতার পথে বিকশিত করতে পারে। সেই মহত্বের সম্ভাবনার দিকে, সেই অমৃতের অধিকারী হবার জন্য এ যুগের যুগাবতার ভগবান শ্রীরামকৃষ্ণের আগমন। ঠাকুরমা স্বামীজি আমাদের সকলের সহায় হন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।